সবাইকে একটা সুন্দর দিনের শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একদিকে চা বসিয়েছি আর এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি, কারণ আজকে একদম হাতে সময় নেই, তাই দাঁড়াতে পারবো না। তাই চা বসিয়েই আমি চা খেতে খেতে ব্রেকফাস্টটা বানাবো। তো একদিকে চা বসিয়েছি, একদিকে ম্যাগিটা সিদ্ধ বসিয়েছি। তো আজকে আবার বেরোবো, তাই যতটা তাড়াতাড়ি পারছি কাজটা কমপ্লিট করে নিই। আর ম্যাগিটা করছি এই কারণে যাতে সবার একসাথে হয়ে যায়। এই একসাথে চা আর ম্যাগি বসিয়েছি সিদ্ধ। চাটা হয়ে গেছে, চাটা ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণ ম্যাগির জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিই। একটা দিক তো এগাতে থাকি। নালে কাজ সারতে পারবো না সবকিছু সামনে। এরকম ভাবে চা খেতে আমার একটুও ভালো লাগে না। তাড়াহুড়ো করে একটু রিল্যাক্স করে বসে চাটা খেতে আমি ভালোবাসি, কিন্তু আজকে সময় নেই, বেরোবো, তাই তাড়াহুড়ো। তো এরকম ভাবেই এখন খেতে হবে, কিছু করার নেই। তো ডিমটা ভাজা শেষ, এবার পেঁয়াজগুলো ভাজবো, তার মধ্যে একটু চা খাই। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। সবার বাড়িতে সিদ্ধ ম্যাগিটাই বেশি খাওয়া হয়, কিন্তু আমার বাড়িতে সিদ্ধ ম্যাগি খুব একটা পছন্দ করে না, তাই ফ্রাইড ম্যাগি করতে হয় আমাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ম্যাগিগুলো দিয়ে দেবো। তো ম্যাগি রেডি হয়ে গেছে আমার জলখাবার। তো এবার ওদেরকে সার্ভ করে দেবো। কি পরবো জানি না, সব রেডি করে রেখেছি, মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু একটা ড্রেসের সাথে পরে নেব। কোথাও গেলে আমি আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে নিই যে কোথায় যাচ্ছি, সেই অনুযায়ী একটা ড্রেস সিলেক্ট করার চেষ্টা করি। তো আজকে একটা ড্রেস সিলেক্ট করেছি, আর তার জন্য এই গয়নাগাটি বের করে রেখেছি। কি পরবো জানি না, তখন রেডি হয়ে দেখবো কি ভালো লাগছে না ভালো লাগছে, সেই অনুযায়ী রেডি হব। তো আপনাদেরকে তো দেখাবোই। আজকে ব্যাগটা আগে রেডি করব, কারণ লাস্ট দিনকে তাড়াহুড়োতে ব্যাগ রেডি করা যায় না, ভুলে যাই অনেক জিনিস। আর লাস্ট দিনকে রুমাল ক্যারি করতে ভুলে গেছিলাম, খুব অসুবিধা হয়েছে। আজকে যেহেতু বললাম বেরোবো, তাই ঝামেলার কিছু করব না। আজকে যার জন্য মেয়েরও একটা ইভেন্ট আছে, মেয়েও বেরিয়ে যাবে আর আমিও বেরিয়ে যাব, তাই দুপুরের জন্য চিকেন কষা আর পোলাও করবো অল্প। মা পোলাও খুব একটা পছন্দ করে না, অল্প হয়তো টেস্ট করবে। মার জন্য ভাত করা আছে, আর এই যে পোলাওয়ের চালটা আমি মেখে রেডি করে নিয়েছি। এখানে চিকেনটা জাস্ট বসিয়েছি, আর এখানে পোলাওয়ের জলটা রেডি করছি। বললাম ব্যাগটা রেডি করে নিই, নালে কিছু না কিছু ভুলেই যাব তাড়াহুড়োর মধ্যে। ব্যাগের মধ্যে আগে আমার সানগ্লাসের বক্স, রুমাল যেটা লাস্ট দিন ভুলে গেছিলাম, খুব দরকার এই গরমে, ছাতা, আমার পুরনো ছাতাটা যেটা আমি ইউজ করি সেটা পাচ্ছি না খুঁজে, আর জলটা বেরাবার সময় ঠান্ডা নেবো, যেহেতু জলটা পরে ঢোকাবো, ওটা মনে থাকবে, কারণ বেরালে আমি জল খুব খাই, তো বেরালে জলটা আমার লাগবেই, তো জলটা আমার মনে থাকবে। তো পোলাওয়ের চালটা ভাজছি এখানে, আর মাংসটা কষাচ্ছি। তাড়াহুড়োর দিন এইসব রান্না হচ্ছে মুশকিল আসান, কারণ তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়, সবার পছন্দেরও হয়। সুতরাং তাড়াহুড়োতে এইসব করে দাও, বিন্দাস বেরিয়ে যাও, কোনো চাপ নেই, সবাই খুশি, নিজেও খুশি, সবাই খুশি। আমার লাঞ্চ রেডি, পোলাও আর চিকেন কষা। এই গরমে বেরোনোর সময় আমি আর পোলাও কিছু খাবো না, ভাত খেয়েই অল্প বেরোবো, কারণ এই গরমে এইসব খেয়ে বেরালে আরও শরীর অস্থির করবে, তার দরকার নেই, তাই অল্প ভাত খেয়েই বেরিয়ে যাবো। তো আমি রেডি হয়ে চলে এসেছি একবারে, কারণ আর সময় হচ্ছিল না, তো রেডি হয়ে একবারে চলে এসেছি। কোথায় যাচ্ছি আপনাদের তো নিয়েই যাচ্ছি, তো দেখতে থাকুন। আজকে এই লং স্কার্টটা পরেছি, আমি রেডি, এই বেরোবো। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই স্প্ল্যানেডে এসে পৌঁছালাম, এক বন্ধুও ওয়েট করছে, তো চলো যাই।
ফাইনালি আমি আরও মিট করলাম। আমরা দুজন আজকে যাচ্ছি মেট ক্যাফে হল। আমরা আজকে একই ড্রেস পরেছি দুজনে, পুরোটা টুইনিং করেছি। আমরা টুইনিং করেছি, পুরোটা তো দেখাতে পাচ্ছি না, পরে ব্লগে দেখে নেবেন। আমরা একই জামা পরেছি। আমরা ড্রেসটা প্ল্যান করে পরেছিলাম, কিন্তু কোইন্সিডেন্টলি আমাদের সানগ্লাসটাও ম্যাচ হয়ে গেছে। মাঝে বৃষ্টিটা হওয়াতে সবাই একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু যেইকে সেই আবার গরম, প্রচণ্ড গরম। আমাদের বহুদিনের যাওয়ার ইচ্ছা, তাই আমরা এত কষ্ট করে হলেও যাচ্ছি। পৌঁছালাম মেট ক্যাফে হলে, তো ভেতরে কি আছে আপনাদের সাথে শেয়ার করছি।
বিল্ডিং। এটা প্রথম আত্মপ্রকাশ করে একটা পাঠাগার হিসেবে, পরবর্তীতে এবং বর্তমানে এটি একটি মিউজিয়াম হিসেবে সংরক্ষিত করা হয়। এটি সংরক্ষণ করেন ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সার্ভে থেকে। এটা 1840 থেকে 1844 সালের মধ্যে নির্মিত হয়। তখনকার ইন্ডিয়ান গভর্নর জেনারেল চার্লস মেট ক্যাফের নামে এটা নামাঙ্কিত করা হয়। এটা একটা গ্রিক মন্দিরের আদলে অনুকরণ করে তৈরি করা হয়েছে। এটা এখানে আসলে কলকাতা এবং বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সিনেমার অফুরন্ত ভাণ্ডার দেখতে পাওয়া যাবে। তো তোমরা সবাই আসো এখানে, একবার দেখে যাও। কলকাতাকে যারা ভালোবাসে, বাংলাকে যারা ভালোবাসে, তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। তো চলে আসুন। এখানে আসতে গেলে অনলাইনে টিকিট কাটতে হবে, কি কিউআর কোড স্ক্যান করে এখানে টিকিট কাটা যাবে। এন্ট্রি ফি 20 টাকা করে। তো আসতে পারে। আমরা এখন এসেছি জিপিওর এখানে, শিউলি দ্য পার্সেল ক্যাফেতে এসেছি। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার একটু পেট পুজো করা যাক। কোল্ড ড্রিঙ্ক আর লস্যি খেয়ে রিফ্রেশ হচ্ছি। আর মেট ক্যাফে থেকে আমরা সোজা হেঁটে কলকাতার জিপিওতে এসেছি। এখানে শিউলি দ্য পার্সেল ক্যাফেতে এসেছি। এটা খুব পকেট ফ্রেন্ডলি, কলকাতার ফার্স্ট পার্সেল ক্যাফে। খুব এনজয় করছি আমরা দুই বন্ধু মিলে। মেট ক্যাফে কেমন লাগলো ঘুরে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা যারা কলকাতাকে ভালোবাসি, কলকাতায় থাকি আর কলকাতাকে নিয়ে গর্ব করি, তাদের জন্য একদম আইডিয়াল মেট ক্যাফে, মাস্ট ভিজিট। সবাই যাও, একবার তো অন্তত ঘুরে এসো। চিকেন পাফের জন্য অপেক্ষা করছি, কে কখন আসবে দেখি। আমাদের চিকেন পাফ এসে গেছে, এবার এটা খাই। এই জাস্ট বাড়িতে ফিরলাম, 7টা বাজতে যায়। তো ভীষণ টায়ার্ড। আজকের দিনটা ভালোই কাটলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।